আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? আমরা সবসময় যে বলে থাকি দক্ষ কনসালটেন্ট এবং সঠিকভাবে ফাইল সাবমিশন করলে এমবাসিতে অথবা বিএফএস এ তারা আপনাকে কিভাবে অগ্রাধিকার দিবে অ্যান্ড আপনি বাংলাদেশী হন অথবা পৃথিবীর যেকোনো দেশের লো কান্ট্রির পাসপোর্টও যদি আপনার থাকে, অ্যাম্বাসেডর আপনার পাসপোর্ট অবশ্যই জাজ করবে এবং আপনি কি ফাইল দিয়েছেন তাদের কাছে তারা অবশ্যই জাজ করবে। আসুন আমি আপনাদেরকে দেখাই। আমরা কাতার থেকে সেনজেনের জন্য আবেদন করেছিলাম, ঠিক আছে? ৪ ডিসেম্বরে। তো 17 ডিসেম্বরে যে মেইলটা আসছে সেটি হলো আমরা ভুলবশত উনি কোথায় ভ্রমণ করবেন অর্থাৎ ফিনল্যান্ডে যাওয়ার পরে কোন প্লেসে উনি ভ্রমণ করবেন সেই জায়গাগুলার নাম আমরা উল্লেখ করিনি। ফলে উনারা আমাদেরকে মেইল পাঠিয়েছেন যে এই জায়গাগুলো পুরোপুরি এটা সংশোধন করে দিতে। কারণ আমরা অনেক সময় এটা মনে করে থাকি যে হয়তোবা অ্যাম্বাসেডর বা এমবাসির যে দায়িত্বশীল অফিসার থাকেন তিনি জাস্ট আপনার পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি আছে কিনা অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং কিনা এগুলা দেখেন না, কখনোই না। বিশেষ করে কাতার থেকে যারা আবেদন করবেন সবার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি কোনো ম্যান্ডেটরি নাই, কোনো বাধ্যবাধকতা নাই। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই এটি ম্যান্ডেটরি। তবে যদি আপনি সঠিকভাবে ফাইল সাবমিশন করান বা একজন দক্ষ কনসালটেন্টের মাধ্যমে যদি আপনি ফাইল আবেদন করেন তাহলে অবশ্যই আপনি 99% আশা করতে পারেন যে আপনি ভিসা পাবেন। ঠিক আছে? সো এই বিষয়টা আপনাদের সাথে এজন্যই শেয়ার করা যে দক্ষ কনসালটেন্ট বা দক্ষ যারা কাজ করেছে বিধায় আমাদের যথেষ্ট নলেজ আছে। বিশেষ করে কাতার থেকে যারা আবেদন করান অ্যান্ড কাতারে আমরা যারা বিএফএস এবং এমবাসিতে উঠি, ঠিক আছে? সো আমাদের এ ব্যাপারে যথেষ্ট নলেজ আছে। সো যারা হচ্ছে কন্টিনিউ কাজ করে এবং যারা কন্টিনিউ কাজ করাতে চান অ্যান্ড ভালো কনসালটেন্টে যাবেন, ভালো অফিসে গেলে ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাবেন। থ্যাংক ইউ।